আমরা এই ভিডিওটির সাহায্যে একটি 24 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করা শিখব এবং খুবই চমৎকার একটি ব্যাটারি প্যাক দেখতেই পাচ্ছেন আমরা এখানে তৈরি করেছি এবং এটার মনিটরিং কিন্তু আমরা স্মার্টফোনের সাহায্যে করতে পারছি এবং এটার সাহায্যে যে লোডগুলো ব্যবহার করা হবে সেটার এম্পিয়ার রেটিং আমরা জানতে পারবো, অর্থাৎ ওয়াটেজ ভ্যালুটাও খুব সহজে আমরা বের করতে পারবো এই বিএমএসটা ব্যবহার করার ফলে। বাজারে যে সাধারণ বিএমএস গুলো পাওয়া যায় সেগুলো দিয়েও কিন্তু আপনারা এই ধরনের 24 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করতে পারবেন অনায়াসে, যদি আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, কারণ আমরা প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করার চেষ্টা করি। এতে করে আপনারা খুব সহজে কিন্তু আইডেন্টিফাই করতে পারেন কিভাবে কোনটার সাথে কি কানেকশন করতে হবে। তো 6S ব্যাটারি প্যাক তৈরি করব মূলত আমরা, যার ফলে আমরা বলছি যে আমরা 24 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করব এই ভিডিওটির সাহায্যে। সো প্রিয় ভাইদেরকে বলবো এই ভিডিওতে আমি 300টি লাইকের মাইলফলক দিচ্ছি, ইনশাআল্লাহ আপনারা এই 300টি লাইকের মাইলফলক খুব দ্রুত পূরণ করে দিবেন। চলুন আর কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটি শুরু করা যাক। তাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার জন্য সার্চ করুন www.dalibms.com। এখানে আসার পর আল্ট্রা হাই কারেন্ট, অর্কি লিফট, পিএমএস, ইন্ডাস্ট্রি ফার্স্ট, এছাড়াও পার্টনার রিকোয়ারমেন্ট অপশন রয়েছে, হাই পাওয়ার, হাই কারেন্ট, মিট অল অ্যাসপেক্ট অফ আরবি পাওয়ার সাপ্লাই, বিএমএস ফর লিথিয়াম গলফ কার্ট ব্যাটারিজ, ফোকাস অন ট্রাক স্টার্টিং অ্যান্ড পার্কিং অর্থাৎ হোম এনার্জি স্টোরেজ বিএমএস, বিএমএস ফর লিথিয়াম ব্যাটারি এবং লিপো অর্থাৎ লিথিয়াম ফসফেট ব্যাটারির জন্য কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। স্মার্ট অ্যাক্টিভ ব্যালেন্স বিএমএস, এটাও কিন্তু আমার কাছে আছে, এটা নিয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিও করব। বিএমএস ফর টু হুইল ইলেকট্রিক ভেহিকেল, বিএমএস ফর ক্লিনিং মেশিন, লিথিয়াম ব্যাটারিজ। এছাড়াও তাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট সম্পর্কে জানতে এখানে প্রোডাক্টস অপশন রয়েছে, অ্যাপ্লিকেশনস রয়েছে, নিউজ, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, টেকনিক্যাল সাপোর্ট এবং ডালি অনলাইন স্টোরেজ রয়েছে, সেখান থেকে আপনারা তাদের প্রোডাক্টগুলো সম্পর্কে বা তাদের প্রোডাক্টের প্রাইসগুলো সম্পর্কে জানতে পারবেন। অন্যান্য তথ্য বা ইনফরমেশনের জন্য আপনারা তাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন, এখান থেকে আপনারা অসংখ্য ইনফরমেশন পেয়ে যাবেন। তাছাড়াও তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই নিচের দিকে অপশন পাচ্ছেন। এই পেজটায় আসলে আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস সম্পর্কে জানতে পারবেন, ডিটেলস সম্পর্কে জানতে পারবেন, জেনে আপনারা চাইলে পারচেস করতে পারেন। এখান থেকে দেখেন প্রত্যেকটা বিএমএস এর ইন ডিটেলস ভিডিও রয়েছে, যে আসলে কোন বিএমএসটা কিভাবে কাজ করে সেই সমস্ত ডিটেলস কিন্তু আপনারা এখানটায় পেয়ে যাবেন। 20 ভোল্টের একটি ব্যাটারি প্যাক তৈরি করব 18টি 18650 ব্যাটারি দিয়ে। তবে আপনারা যদি এই ভিডিওর যে ফরম্যাটটা এটা ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনারা চাইলে আরো অনেক বেশি ব্যাটারি দিয়ে কিন্তু এই প্যাকটি তৈরি করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন 18টি ব্যাটারির বিভিন্ন কালার কম্বিনেশন হয়ে গেছে, যেটা আসলে আমার একেবারেই পছন্দ না। এই কারণে আমি এই ব্যাটারিগুলোর জন্য এই ধরনের টিউবিং ব্যবহার করব। এগুলো হিটসিং টিউবের মতোই কাজ করে এবং এগুলো এই ব্যাটারির সাইজ অনুযায়ী তৈরি করা। তো এগুলো যে ব্যবহার করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আমি ব্যবহার করছি যাতে করে ভিডিওটা দেখতে আপনাদের কাছে ভালো লাগে বা সৌন্দর্যটা ঠিকঠাক থাকে, এই কারণে আমি এই ধরনের টিউবিং গুলো ব্যবহার করে নিচ্ছি। মাথায় রাখবেন আমি কিন্তু এই ব্যাটারিগুলোকে লিটোকলার টেস্টার দিয়ে টেস্ট করে তারপরে ব্যবহার করছি। আর অবশ্যই এটা টেস্ট করে ব্যবহার করা উচিত। কেন? আমরা যদি ব্যাটারিগুলোকে ব্যবহার করি দেখা গেছে এখান থেকে একটা বা দুইটা ব্যাটারির ক্যাপাসিটি একেবারেই লো, বা দেখা গেছে যে এটা চার্জই উঠছে কিন্তু এটা ডিসচার্জ রেট একেবারেই খারাপ, অর্থাৎ এর ইন্টারনাল রেজিস্ট্যান্স অনেক বেশি বেড়ে গেছে। সেই সমস্ত ব্যাটারি যদি আমি এখানে একটা ব্যবহার করি এতে করে আমার এই পুরো ব্যাটারি প্যাকটাই নষ্ট হওয়ার একটা সম্ভাবনা আছে। তখন কিন্তু আমি পুরো ব্যাটারি প্যাকটা আবার খুলে একটা একটা করে আমাকে চেক করতে হবে যে আসলে কোন ব্যাটারিটা ভালো বা কোনটা খারাপ। এই কারণে আপনারা যারা কিনা পারচেজ করবেন চেষ্টা করবেন যারা টেস্ট করে বিক্রি করে তাদের কাছ থেকে কিনার, বা আপনার কাছে যদি টেস্টার থাকে তাহলে তো আপনি নিজেই টেস্ট করে এইগুলো ব্যবহার করতে পারবেন। তো রিকমেন্ডেড এটাই থাকবে যে অবশ্যই টেস্ট করে তারপরে আপনারা ব্যবহার করবেন। তো মোটামুটি আমাদের কাভারিং করা হয়ে গেছে। মূলত আমাদের যে ব্যাটারি প্যাকটি তৈরি হবে সেটা কিন্তু 6S ব্যাটারি প্যাক তৈরি হবে, কারণ আমরা 6টা করে সারি সিরিজে নিব। এরপরে 6টা করে সারি আমরা প্যারালাল কানেকশন করব। আমরা দেখতে পাচ্ছেন এখানে পজিটিভ যে প্রান্ত একটা আমরা উপরের দিকে রাখছি, পরেরটা আমাদের নেগেটিভ প্রান্তটা উপরের দিকে রাখবো। আমি যেভাবে সেট করব আপনারা ঠিক একইভাবে সেট আপ করবেন। এরপরে আমরা আবার পজিটিভ প্রান্ত সেট করব, এরপর নেগেটিভ, এরপর পজিটিভ, এরপর নেগেটিভ। এই আমাদের সিরিজ কানেকশন করার সেটআপ। এরপরে যে আমরা ঠিক সিমিলার এদেরকে কপি করব, অর্থাৎ পজিটিভ বরাবর পজিটিভ কানেকশন করব, নেগেটিভ বরাবর নেগেটিভ। এইভাবে আমরা পুরো দুইটা সারি সাজিয়ে ফেলবো। উপরের যে অংশটা আছে অর্থাৎ ব্যাটারির যে সকেট সেটাকে আমরা লাগিয়ে ফেলবো। আমি এইভাবে নিচ্ছি, বাম পাশে আমরা পজিটিভ প্রান্তগুলোকে রাখছি আর ডান পাশে নেগেটিভ প্রান্তগুলোকে রাখছি। আমরা এই প্রত্যেকটা পজিটিভকে শর্ট করব, প্রত্যেকটা নেগেটিভকে আবার পজিটিভ নেগেটিভ, এইভাবে আমরা স্পট ওয়েল্ডিং করে নিব। দুই পাশে একইভাবে আমি স্পট ওয়েল্ডিংটা করে নিচ্ছি। এই জায়গাটায় খেয়াল রাখতে হবে আমরা কিন্তু বাম পাশে পজিটিভ প্রান্তটা রেখেছি। এরপরে এই নেগেটিভ এবং পজিটিভ শর্ট করব, এরপর আমরা এই নেগেটিভ এবং এই পজিটিভ শর্ট করব।
যেই পাশগুলোতে শর্ট করেছি খেয়াল করেন, এইখানে আমরা মাঝামাঝি শর্ট করেছি। তার মানে উপরের দিকে আমরা এই ২ টা প্রান্ত শর্ট করব। আবার এই ২ টা কিন্তু শর্ট নাই, তাই আমরা উপরের দিকে এই ২ টা প্রান্ত শর্ট করব। ঠিক একইভাবে আমাদের এই ২ টা প্রান্ত উপরের দিকে শর্ট করতে হবে। সো এভাবে দেখে নিবেন। এই হচ্ছে আমাদের প্যাক। এইখানে আমরা ২ এম্পিয়ার পাই। ২৪ ভোল্ট ২ এম্পিয়ার কিন্তু। তাহলে আমরা ৩ টা সারি হয় ৬ এম্পিয়ার পাচ্ছি। কত? ২৪ ভোল্ট ৬ এম্পিয়ার। ওকে। আমরা যদি আমাদের মিটারে এখানে অবশ্যই ২০০ ভোল্ট সেট করব। কেননা আমরা ২৪ ভোল্টের প্যাক তৈরি করেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ২৫.১ ভোল্ট পেয়েছি। কিন্তু এখানে আমাদের ২৪ ভোল্টে আসার কথা, কিন্তু ওই যে আমরা 4.2 ভোল্ট, কত ক্ষেত্রে আমাদের 4.1 ভোল্ট, আমরা অন এভারেজ পাচ্ছি ২৫.১। এর সাথে বিএমএস কানেকশন করার পালা। সো আমি এই ক্ষেত্রে হাই কোয়ালিটি বিএমএস ব্যবহার করব। তবে আপনারা নরমালি মার্কেটে যে 6S বিএমএস পাওয়া যায় সেটা দিয়েও তৈরি করতে পারবেন। যদি আপনারা চান আমরা পরবর্তী ভিডিওতে কিন্তু এই টপিকসে একটা ভিডিও করতে পারি। তার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, হ্যাঁ ভাইয়া নরমাল একটা বিএমএস দিয়েও আপনি এই প্যাকটা তৈরি করে দেখান। তাহলে আমি আপনাদের জন্য সেপারেটলি আরেকটা ভিডিও করব। যেহেতু এতটুকু আমরা প্যাক তৈরি করেছি, জাস্ট বিএমএস এর কানেকশন নিয়ে আমরা সেপারেট আরেকটা ভিডিও করতে পারি যদি আপনারা চান। তাহলে এটাকে ব্যালেন্স বিএমএস বলা হচ্ছে বা অ্যাক্টিভ ব্যালেন্স বিএমএস, এবং ওয়ার্ল্ড লিডার্স ইন অ্যাক্টিভ ব্যালেন্স টেকনোলজি ব্যবহার করা হয়েছে তাদের। স্টিকারটা পাচ্ছি অ্যাক্টিভ ব্যালেন্স বিএমএস ক্রিয়েটর, এবং পিছনের দিকে কিউআর কোড রয়েছে যেখানে গেলে আসলে আপনি ইনস্ট্রাকশনগুলো পেয়ে যাবেন। পাশাপাশি তাদের অ্যাপস এবং অন্যান্য ইনস্ট্রাকশনগুলো কিন্তু এই কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করে সেই অ্যাড্রেস থেকে নিয়ে নিতে পারবেন। এরপর হচ্ছে আমাদের মূল ইউনিট, আমরা এটাকে পাশে রাখছি। আর এটার সাথে বেশ কিছু কেবল এবং কানেক্টর রয়েছে যেগুলো আমাদের এই ব্যাটারি প্যাক তৈরিতে ব্যবহার করতে হবে। তো আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম যে আমাদের এই ধরনের কানেক্টরের পাশাপাশি কিন্তু সেটার সাথে একটা ব্লুটুথ সেন্সর মডিউল ছিল, কিন্তু এখানে কিন্তু ব্লুটুথ সেন্সর মডিউলটা নাই। এখানে জাস্ট কেবলগুলি রয়েছে বা কানেক্টরগুলো রয়েছে, এবং সেন্সর বলতে এখানে টেম্পারেচার সেন্সরটা আছে কিন্তু ব্লুটুথ সেন্সর নাই। আর এই হচ্ছে আমাদের মূল ইউনিট, অর্থাৎ আমাদের অ্যাক্টিভ ব্যালেন্স বিএমএস। এখানে 1 দিয়ে ইনফিনিটিভ সাইন এবং ব্যালেন্স লেখা রয়েছে। আর এইটা হচ্ছে স্মার্ট অ্যাক্টিভ ব্যালেন্স বিএমএস বলা হচ্ছে 4 থেকে 8S, অর্থাৎ আপনি 4S বিএমএস এটা দিয়ে তৈরি করতে পারবেন, 6S, 7S, 8S। সো এই কারণে কিন্তু আমরা 6S তৈরি করেছি, যার ফলে আমরা 24 ভোল্ট পাচ্ছি। যদি আমরা 8S বিএমএস দিয়ে চাইতাম তৈরি করতে তাহলে সেটাও কিন্তু পারতাম। হ্যাঁ, এই কারণে দেখেন এখানে এটা ডিসচার্জিং কারেন্ট এবং চার্জিং কারেন্ট কিন্তু 60 এম্পিয়ার। আমরা এর আগের বারে যে বিএমএসটা ব্যবহার করেছিলাম ডালি বিএমএস এর, সেটা থেকে এটার সাইজটাও একটু বড়সড় এবং ওজনটা অনেক বেশি। আর এখানেও কিউআর কোড আছে, এটার মাধ্যমে আপনি স্ক্যান করতে পারবেন। এখানে ক্যান 485, এখানে সেটার কানেক্টর রয়েছে। UART অর্থাৎ ইউজারের জন্য আমাদের এখানে কানেকশন রয়েছে। কি অর্থাৎ আপনি এক্সটার্নাল কি এখানে ইউজ করতে পারবেন সেটার জন্য অপশন রয়েছে। DIO অর্থাৎ ডিজিটাল ইনপুট আউটপুট এখান থেকে নিতে পারবেন। NTC A এবং NTC B অর্থাৎ এখানে দুইটা আপনি NTC সেন্সর ব্যবহার করতে পারবেন। আমাদের আগের যে বিএমএসটা সেটা থেকেও পাওয়ারফুল, এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি B+ এর জন্য দুইটা কানেক্টর দেওয়া আছে, এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি B8 থেকে B0 পর্যন্ত হচ্ছে আমাদের NTC। আমরা যদি এটার সাথে কানেকশন করি, এইখানে চাইলে আরো একটা NTC অর্থাৎ টেম্পারেচার সেন্সর ব্যবহার করতে পারবেন। এটা যেটা ইন্ডাস্ট্রিয়াল ভাবে ব্যবহার করবেন, RS85 এর জন্য কেবল দেওয়া আছে, আপনি এটা থেকে কানেকশন করতে পারবেন। আর এই কেবলটা হচ্ছে ব্যাটারির সাথে কানেকশন করার জন্য। এটাকে আমরা বরাবরের মতো কানেকশন করে ফেলবো এইখানটায়। আর এখানে আমরা দেখতে পাচ্ছি B+ সাইন দেওয়া আছে, আমরা জাস্ট এটাকে এইখানে কানেকশন করে দিব। ব্যাটারি প্যাকটার সাথে ক্রিপ্টন ট্যাপ লাগিয়ে নিচ্ছি, যাতে করে আমাদের বিএমএস এটার উপরে রাখলো কোনো পরিমাণ শর্ট না হয় তার জন্য। এমএস এর যে B- রয়েছে এটার সাথে আমরা একটা কালো তারকে জাস্ট কানেকশন করে নিচ্ছি। তো চেষ্টা করবেন এই ধরনের যে রাউন্ড শেপের কানেক্টর রয়েছে এই ধরনের কানেক্টর ব্যবহার করার। B- যেটা আছে সেটার সাথে আমরা এই কানেক্টরটা ব্যবহার করব, আর লাল যে তারটা আছে এটাকে আমরা ব্যবহার করব আমাদের ব্যাটারির যে পজিটিভ প্রান্ত আছে সেখানে। এখন বিএমএস এর যে কানেকশনটা এটা খুব একটা জটিল না, হ্যাঁ খুবই সহজ একটা কানেকশন, জাস্ট আপনাকে বুঝতে হবে এখানে অনেকগুলো তার দেখে ভয় পাওয়ার কোনো কিছু নাই। আমাদের যে কালো রঙের যে তারটা আছে আমাদের ব্যাটারি প্যাকের একেবারে যে নেগেটিভ যে সিঙ্গেল যে প্রান্তটা থাকবে সেটার সাথে আমরা সোল্ডার করে দিব। ক্ষেত্রে প্রতিবার অবশ্যই মিটার ধরে ধরে চেক করে দেখবেন যে আপনার ভোল্টেজ লেভেলটা ঠিক আছে কিনা, এইখানটায় কোনো ভুল করা যাবে না। আমরা এখানে নেগেটিভে ধরলাম, ধরার পর আমাদের এইখানে 4.1 ভোল্ট আছে, অর্থাৎ এইখানে আমাদের প্রথম তারটা সংযোগ করতে হবে। প্রথম তার বলতে আমাদের এই যে কালো তারের পাশের যে তারটা আছে এটা আমাদের 1 নাম্বার তার। 8.3 ভোল্ট আছে, এখানে হচ্ছে আমাদের 2 নাম্বার যে তারটা আছে সেটা সোল্ডার করতে হবে। এখানটায় আপনারা পাচ্ছি 12.5 ভোল্ট, এখানে আমরা 3 নাম্বার যে তারটা আছে সেটাকে সোল্ডার করব। এখানে 16.7 ভোল্ট, এখানে 4 নাম্বার তারটাকে আমরা সোল্ডার করব। এখানে 20.9 ভোল্ট রয়েছে, এখানে হচ্ছে আমরা আমাদের 5 নাম্বার তারটাকে সোল্ডার করব।
5.1 ভোল্ট রয়েছে। এখানে হচ্ছে আমরা যে 6 নাম্বার তার আছে এটাকে এখানটায় সোল্ডার করব। এখন এই যে ব্যাটারির পজিটিভ প্রান্ত, এখানে আমাদের এই BMS এর B+ যে প্রান্তটা আছে এটাকেও আমরা এখানে সোল্ডার করে দিব। একটা কানেক্টরের সাথে এই মোটা লাল তারটাকে কানেকশন করেছিলাম, এটাও কিন্তু আমাদের এইখানে ব্যাটারির পজিটিভ প্রান্তে সোল্ডার করে দিতে হবে। এখন শুধু বাকি রইলো আমাদের এই যে BMSটা রয়েছে, এই BMS এর নেগেটিভ যে প্রান্তটা, নেগেটিভ প্রান্তটাকে আমাদের এই যে ব্যাটারি প্যাকের নেগেটিভ প্রান্ত এটার সাথে আমরা এটাকে সোল্ডার করে দিব। তারগুলোকে একটু জাস্ট গুছিয়ে নিতে হবে। আরেকটা বিষয় আপনাদের কাছে জানতে চাইবো, যেহেতু আমরা এটা একটা 24 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করেছি, তো এই ব্যাটারি প্যাকটি ব্যবহার করে 24 ভোল্টের একটি ইনভার্টার দিয়ে একটা ছোট IPS তৈরি করা যায় কিনা, যদি চান সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। সেন্সরগুলো আছে এগুলোকে হচ্ছে আমরা এই ব্যাটারির সাইড দিয়ে ভিতরের দিকে দিয়ে দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ ব্যাটারিগুলোর যে তাপ যদি বাড়ে তাহলে যেন আমাদের এই সেন্সরগুলো ডিটেক্ট করতে পারে সেজন্য। আমার আগের যে ডালি BMS এর যে ব্লুটুথ সেন্সরটা আছে সেটাকে আমরা এখানে কানেকশন করে ফেলেছি। আমাদের যে ফাইনাল আউটপুট বের হয়েছে আমরা এই দুই প্রান্তে ধরবো 24.7 ভোল্ট রয়েছে। আর আমরা আমাদের যে অ্যাপস রয়েছে অ্যাপসেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 24.7 ভোল্ট রয়েছে। এক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে ব্যালেন্স BMS, এটার কালার আর দেখতে পাচ্ছেন আমাদের BMS এর কালার সেম। প্লে স্টোরে গেলে কিন্তু এই অ্যাপসটা পেয়ে যাবেন। জাস্ট আমরা এটাকে আবার ওপেন করছি, লোকাল মনিটরিং অপশন সিলেক্ট করে দিচ্ছি। এটা সময় নিবে এটা কানেক্টেড হওয়ার জন্য। এই যে কানেক্টেড হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে আমাদের এখন ব্যাটারি ভোল্টেজ 100% রয়েছে। এটার যে আউটপুটটা টেস্ট করব, সো আউটপুট টেস্ট করার জন্য আমার কাছে আসলে 24 ভোল্টের তেমন কোনো লোড নাই। এক্ষেত্রে আমি জাস্ট আমার কাছে দুইটা মোটর রয়েছে, একটা নোয়া ফ্যানের ডিসি মোটর, তো এটা না অনেক কম এম্পিয়ার টানে, যার ফলে আসলে আমাদের এই যে ওয়্যারলেস ভাবে যে দেখাবে সেটার পরিমাণ খুবই কম, হয়তো বা অনেক লম্বা সময় চলার পরে তো আমরা ডিসপ্লেতে দেখতে পাবো যে কত এম্পিয়ার রেটে এটা ডিসচার্জ হচ্ছে। আমরা এইখান থেকে এই যে আউটপুট নিচ্ছি না, এইখানে আপনি দুইটা তার ব্যবহার করবেন এটাকে চার্জ করার জন্য, এবং 24 ভোল্টের যে চার্জারগুলো পাওয়া যায় সেই চার্জারগুলোর সাহায্যে আপনারা এই ব্যাটারি প্যাকটিকে চার্জ করতে পারবেন। জাস্ট এখানে পজিটিভ এবং নেগেটিভ কানেকশন করে দিবেন। এইখান থেকে আপনি দুইটা তার বের করে ওই চার্জিং যে টার্মিনাল সেটার সাথে কানেকশন করলে এখানে চার্জ হবে। আর যখন চার্জ হবে আর এখানে কারেন্টের এই জায়গায় আপনারা দেখতে পাবেন যে কত এম্পিয়ার রেটে আপনার এই ব্যাটারিটি চার্জ হচ্ছে সেটাও আপনারা দেখতে পাবেন। 24 ভোল্টের যে মোটরটা আছে এটাকে আমরা সরাসরি কানেকশন দিয়ে দেখছি। এখান থেকে 24 ভোল্টের মোটর কিন্তু চলছে, আর এইখানে আমরা ডিসপ্লেতে আসলে ওই পরিমাণ কোনো ডেটা দেখতে পাচ্ছি না, অর্থাৎ এম্পিয়ার যে ডিসচার্জ হচ্ছে 100 মিলি এম্পিয়ারের উপরেও হতে হবে, তখন হয়তো এটা ডিসপ্লেতে দেখাবে 100 বা 200 মিলি এম্পিয়ার। এই মোটরটা আরেকটু হেভি, এটা হচ্ছে 12 থেকে 24 ভোল্টে আমরা ইউজ করতে পারি। সো আমরা এটাকে যদি ব্যবহার করি, আমি ড্রিল মেশিন হিসেবে ব্যবহার করি এটাকে, এই মোটরটা আমরা যদি দেখি, এই যে দেখেন আমরা এটাকে চালু দেওয়ার সাথে সাথে -2.3 এম্পিয়ার রেটে হচ্ছে ডিসচার্জ হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এদের ব্যাটারির ভোল্টেজ বর্তমানে 24.5 ভোল্ট আছে। যেহেতু আমরা এখানে ইন্ডাকটিভ লোড ব্যবহার করেছি সেই কারণে কিন্তু আমাদের ভোল্টেজ যেটা কিছুটা ড্রপ, এটাকে চালু করি। এটা আমার কাছে খুব চমৎকার লাগে যে এটার মাধ্যমে আপনি ডিসচার্জ রেটটা কত, অর্থাৎ একটা লোড আপনি ব্যবহার করলেন 24 ভোল্টের, সাপোজ একটা মোটর ব্যবহার করলেন, যেটা দেখেছি যে এই মোটরটা 300 মিলি এম্পিয়ার বা 0.3 এম্পিয়ার কিন্তু সে নিচ্ছিল যখন এটা রান হচ্ছে। তার মানে আমাদের এই মোটরটা সর্বোচ্চ এম্পিয়ার রেটিং কত সেটা আমরা কিন্তু জানতে পারছি এই মনিটরের সাহায্যে, তাই না? প্রিয় ভাইরা, এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আই থিঙ্ক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনাদেরকে যে লাইকের মাইল ফলকটা দেওয়া হয়েছে ইনশাল্লাহ আপনারা সেটা খুব দ্রুত পূরণ করে দেবেন। আমি যতবার চেয়েছি আপনারা সবসময় সেই লাইকের মাইল ফলকটা পূরণ করে দিয়েছেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা ভাই অনেক কিছু মিস করে যাচ্ছেন, সামনে চমৎকার চমৎকার ভিডিও আসতে যাচ্ছে, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।